আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। ইনশাআল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। তো আজকে ব্লগে তোমাদের দেখাবো আমাদের যে পুকুরটা আছে সেটা আজকে ছেঁকবো। ছেঁকার পর কতটুকু মাছ হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের মেশিন, এবং এই মেশিনটা ছোট একটা মেশিন, এটা লাগাইছি। এবং বড় আরেকটা মেশিন আছে এই পাশে, এই যে দেখতে পারতেছো। একটা মেশিনে আমাদের হচ্ছে না, তো এই জন্য আমাদের লাগাইছি দুইটা মেশিন। তো এখানে দেখতেই পারতেছো তোমরা সবাই, দুইটা মেশিন লাগাইছি। একটা স্টার্ট দেওয়া আছে আর একটা স্টার্ট দেওয়া হয়নি, ওইটা স্টার্ট দিব এখনই। সকাল থেকে চলতেছিল আমাদের এই বড় মেশিনটা, এবং একটার পর নিয়ে আসছি ছোট মেশিনটা। একটা মেশিনও হয় না, তাই দুইটা মেশিন নিয়ে আসছি। তো আজ দেখতেই থাকো তোমরা সবাই আমাদের এই ব্লগটা। তো আজকে কতটুকু মাছ পাবো সবাই একটু গেস করো। অ্যান্ড এই পাশে দেখতে পারতেছো আমাদের যে পাতি খেত আছে, ওই পাতি খেতটা সকাল ধরে ওইখানে পানি দেওয়া হয়েছে। তো ওই পাইপগুলো এখনো আছে এখানে। আর নিচে দেখতে পাচ্ছ আমাদের পুকুর উপরে একটা গাছ আছে, ওই গাছটার মধ্যে আমি দাঁড়ায় আছি। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা এখানে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমাদের অর্ধেকটা পুকুর শেখা শেষ, এবং এখানে আছে তবুও আছে আমাদের কমর সমান পানি আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের যে শামিম, তো মামতো ভাই সে নামে গেছে, এখন ওর সহ্য হচ্ছে না, এক সাইড দিয়ে মাছ ধরতেছে। আমাদের দুইটা মেশিন দেখতে পারতেছো, এবং মেশিন দিয়ে পানি ভর্তি আছে অনবরত। আর কিছুক্ষণ পরে শামিম উঠে গেছে উপরে, উঠে সেরাই মজা খাওয়া শুরু করছে। তারপরে খুব ক্ষুধা লাগছে, তাই খাইতেছে। আমি যাচ্ছি, আমার দেয় না। তো এখানে আসতেছি, দেখো আমাদের যে মেশিনটা, এটা স্টার্ট দেওয়ার পর দেখতেছো পানি ভর্তি আছে অনেক সুন্দর করে। এবং মেশিনটা নিয়েছিলাম কম দামে ধরতে গেলে 15 থেকে 16 হাজার টাকার মতো পড়ে গেছিলো। দেখতে পাচ্ছ পানি আরও কমে গেছে, ওই পাশ দিয়ে হেনা তোলা হচ্ছে, এবং পানি দেখতেছে অনেকটা কমে গেছে। এবং পাশে দেখতেছে দিঘি থেকে পানি আসতেছে হালকা হালকা চয়ে। এই জন্য আমাদের পানি আস্তে আস্তে কমতেছে, একসাথে কমতেছে না। তো ওই ভুলগুলো আমরা মানে মারে দিব। আর ওই যে ওই পাশে আমাদের ছোটো একটা পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরটা কয়েকদিন আগে দেখছি, কিন্তু ওটা ভিডিও করি নাই, কারণ ওটার মধ্যে প্রত্যেকবারে আমরা মাছ কম পাই, এই জন্য ওটা ভিডিও করি নাই। তো যাই হোক, আমরা এখন বড় দিঘি শিখতেছি, তাই ভিডিওটা করা। আর ভাই সবাই ভিডিওতে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো টানা আরও 1 থেকে 1.5 ঘন্টা চলার পরে এখানে দেখতে পাচ্তেছো যে এখানে এই পাশে দিয়ে পানি নাই, কিন্তু ওই পাশে পানি আছে। তো এটা খোঁজার জন্য আমরা এদিকে আসছি। পরে দেখি, পরে বলতেছি যে এখানে বলে কিসের বলে একটা কান আছে, বলে ইন্দুরের গাতা। দেখতে পাচ্ছ পানি আসতেছে, কিন্তু এখানে পানি নাই। তো এখানে ভাই দেখো কত বড় ভাই সাপ, বিশাল বড় একটা এখানে গাড়া পাওয়া গেছে। তো সব পানি চলে যাচ্ছে দিঘির মধ্যে, ওই দিঘিতে, পাশের দিঘি। তো এখানে চলে এটা মুন্দা দিব। মুন্দা দেওয়ার জন্য আমাদের প্রয়োজন শুকনো হেনা। তো শুকনো হেনা নিয়ে আসলাম, এবং শুকনো হেনা এখানে আমরা পা দিয়ে ডাবাই দিব, যাতে পানিটা এখানে বন্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ। আরেকটা কথা হেনা থেকে মনে পড়লো, চাচা হেনা কোথায়? তো ভাই এই জিনিসটা অনেক ভাইরাল হয়েছে, তো এই হেনার কথা মনে পড়ে ওই হেনা চলে আসছে মুখের মধ্যে। ভাই এই হেনা বর্তমান ট্রেন্ডিংয়ে আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে ডাবাই দিয়েছি। তো ডাবানোর পর ক্যামেরাটা একজনের হাতে ধরাই দিলাম। তো বললাম যে ভাই ক্যামেরাটা একটু ধর, আমি এখানে ভালো করে মুন্দাই নিই গাড়াটা। তো দেখতে পাচ্ছ যে আবার খুলে ফেলছি, এখানে এটা গিলা বেশি হয়ে গেছে। তো একটা কমাই নিচ্ছি, একটা ফালাই দিলাম, আর একটা এখানে ঢুকাই দিব। দেখতেছো এই পানি যেভাবে যাচ্ছে এইভাবে ক্ষেত তো পুরো শুয়ে যাবে। তো এখানে আমরা মুন্দা দিলাম, অ্যান্ড পাশে রাখা যে কাদো বা মাটি আছে এগুলা উপর দিয়ে দিলাম হালকা হালকা করে। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ আমাদের দিকের মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছ পানি একবারে কমে গেছে, অল্প অল্প পানি আছে। অল্প অল্প বললে ভুল হবে, কারণ আরও আঁটু সমান পানি আছে। দেখতে পাচ্ছ দুইটা মেশিন অলরেডি, একটা মেশিন বন্ধ করে দিব এখন। চলে যাই, মেশিনটার আওয়াজ কম হয়, এটা এই ছোট মেশিনের। পরে দীর্ঘ আধা ঘন্টা পর দেখতে পাচ্ছ আমাদের এখানে মাছ ধরা শুরু হয়ে গেছে। সামনে দেখাচ্ছি, ওই যে দেখো মাছ ধরতেছে এখানে শামিম, মামু এবং আমার মা এখানে মাছ ধরতেছে। তো দেখতে পাচ্ছ ওরা অল্প অল্প মাছ ধরতেছে। ভাই আমি নামতে চাই, কিন্তু নামতে পারতেছি না। একে তো শিং মাছের ভয়। তো নামছিলাম, তো নামার সাথে সাথে আমি একটা শিং মাছের গায়ে খেয়ে ফেলছি। এই যে আমার হাতের দ্বারা দেখো, এই যে ভাই এখন রক্ত বাড়ি দিতেছে। ভাই কি বলবো ভাই, একটু শখ করে নামছিলাম, একবার শিঙের গুঁতা দিয়ে পুরা ছিঁড়ে বেড়ালাইছে হাত। তো এখন কি আর করবো ভাই, ব্যথায় বসে বসে কাঁদতেছি। কান্না তো করা যাবে না, ব্যথায় আর কি কাপড়াচ্ছি আর কি, বসে আছি। মামি বসেছিল, তো মামি বললো যে আমার কাছে আমি হাত ঝাড়া দিই, পরে আঙুলটা আবার ঝাড়া দিল, ব্যথা বলে কমে যাবে। যাই হোক, তো এখন আরও 10-15 মিনিটের জন্য বসে আছি, কারণ ব্যথা কমলে আবার নামতে হবে, মাছ ধরতে হবে।
আর ভাই কি বলবো, নামার সাথে সাথে আবার উঠাই দিছে আমারে, কারণ আমি স্টার্ট দিই, মেশিন স্টার্ট দিতে হয় একটু পর পর, পানি এখানে ময়লা জমে যায়। তো এই যে মেশিন দেখতে পাচ্তেছো, এই যে পানি উঠতেছে না, এবার এই অল্প অল্প পানি উঠতেছে, তাই মনে করো যে একটু পর বন্ধ করে আবার স্টার্ট দিতে হয়, তাই আর আমার মাছ ধরা হচ্ছে না, ওরা মাছ ধরতেছে। এতক্ষণ তো অল্প পানি বাইরে দিয়েছিল, এখন মেশিনটা পানি বার হচ্ছে না, তো মেশিনটা আবার অফ করতে হবে এখন। এই যে দেখতে পাচ্তেছো কই গেল, কেমন হচ্ছে, এই যে ভাই দেখো মেশিনের পরা ভাই পানি বন্ধ হয়ে গেছে, পানি পরা। তো আমরা মেশিনটা এখানে অফ করে দিই, মেশিনটা এখানে আমরা অফ করে দিচ্ছি, অ্যান্ড আমাদের মেশিন অফ হয়ে গেছে। হ্যাঁ ভাই, মেশিন স্টার্ট দিতে দিতে অবস্থা খারাপ, তো মুখের মধ্যে একটু পানি দিয়ে নিই ভাই। মেশিন স্টার্ট দিতে দিয়ে হাতের অবস্থা, বুকের অবস্থা খারাপ ভাই। সবাই একটু দোয়া করেন যাতে ব্যথা কমে ভাই। মনে হয় না সকালবেলা উঠে হাত পা লড়াইতে পারবো, কারণ 15 থেকে 20 বার এখানে স্টার্ট দেওয়া হয়েছে। তো ক্যামেরাটা আমরা এখানে সুন্দর করে ধোয়ার চেষ্টা করতেছি। ক্যামেরা তো ভাই থাকতেছে না, ওই কী করো, যেভাবে আছে এমনি থাক। তো মেশিনটা স্টার্ট দিয়ে নিই, কারণ এখানে আমাদের কোনো মোবাইল রাখার মধ্যে স্ট্যান্ডও নাই এবং পিচ্ছি বাচ্চাও নাই যে মোবাইল হাতে ধরাই দিব। এখানে দেখতে পাচ্ছ আমাদের মেশিন স্টার্ট দিচ্ছি, অ্যান্ড হয়ে গেছে আমাদের মেশিন স্টার্ট। হ্যাঁ ভাই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে স্টার্ট দিতে দিতে। যাই হোক, আমাদের হাতে ব্যথা কমার পর আমি আবার নামে গেছিলাম। তো নামার পরে মনে করো যে মাছ ধরা আবার উঠে ফেলছি। এখন লাস্ট ওরা উঠতেছে, উঠার সময় আবার মাছ একটা হাতে লাগছিল, ওইটা ধরতেছে। এবং দেখতেছো লার্কি লুরকি দিয়ে দিচ্ছে, মানে যদি কেউ না এখানে জাল ফিক দিতে পারে। তারপর দেখা এই যে দেখো আমাদের মেশিনটা পুরো এনে ফেলছি, এখন সব কিছু ক্লোজ আর কি। এখন চলে যাবো, এই যে বড় মেশিনটা এখানে আছে। অ্যান্ড তোমাদেরকে বলছিলাম যে মাছ দেখাবো, তো চলো মাছটা দেখাচ্ছি। মাছ অ্যান্ড দেখতে পাচ্ছ আমি এমডি হুসাইন, আমাদের মাছ এখানে রাখা আছে। চলো মাছগুলো দেখাই দিই, কই গেলো কোন মাছে রাখলো। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে আমাদের মাছ অল্প সারে পাইছি, বেশি পাই নাই। 1 2 3 লেটস গো। দেখতে পাচ্ছ অল্প মাছ পাইছি, তবে এইগুলাই আলহামদুলিল্লাহ রবিল আলামিন, অনেক অনেক শুক্রিয়া যে এইগুলা মাছ পাইছি ভাই। দেখতে পাচ্ছ তো, তবুও মাছ হবে এখানে 3-4 কেজির মতন হবে মাছ, 3-4 কেজি মাছ হবে মানে। শুধুমাত্র বড় মাছ ধরা হয়েছে, ছোটো ছোটো যেগুলো মাছ আছে ওইগুলো ওইরকম ধরি নাই, মানে অর্ধেক মাছ ধরছে, অর্ধেক আছে দিকের মধ্যে। ওটা রমজান মাসে মাছ আস্তে আস্তে ধরবো, আস্তে আস্তে খাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই আমার ভয়েসটা 2-3 রকম হচ্ছে, কারণ আমি ভয়েসটা পরেও লাগাইছি কিছু ভয়েস, এই জন্য আমার 2 রকম হচ্ছে। আর আমি এখানে আমি নিজে ক্যামেরা ধরবো না, নিজে বলবো না, মনে করেন যে একা মানুষ, তো তাই আর কি ওইরকম ভিডিও বানানো হচ্ছে না। তো আমি চেষ্টা করবো আরো ভালো ভিডিও দিতে আপনাদের মাঝে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পর দেখতে পাচ্ছেন আমাদের যে জানলাটা খুলে দিই এখানে ভাই, দেখতে পাচ্ছেন একবার অন্ধকার ভাই, একবার অন্ধকার। কারণ আমি যখন বাসায় আসছি, বাসায় আসতে আস্তে আমার মাগরিব আজান দিয়ে দিছে। মাগরিব আজানের পর গোসল করলাম এই ঠান্ডার মধ্যে ভাই, শরীর মন পুরা কাঁপতেছে ভাই। দেখতে পাচ্ছেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, যদি টিকটক থেকে দেখে থাকো ফলো করে রাখো, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা আমার শিওর সাবস্ক্রাইব করে দিই। হ্যাঁ, দীর্ঘ 5 মিনিট পর দেখতে পাচ্ছ শার্ট প্যান্ট পরে নিচ্ছি, অ্যান্ড একটু এগিয়েছিলাম, এখন কি হচ্ছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ ভাই, ব্ল্যাক টি শার্ট পরে নিয়েছি, এবং আমার সবচেয়ে পছন্দ কালার হচ্ছে ব্ল্যাক। তো বেশিরভাগে ব্ল্যাক কাপড়, ব্ল্যাক জিনিস, ব্ল্যাক অনলি ব্ল্যাক পরতে পছন্দ করি, এবং ব্ল্যাক এবং হোয়াইট এই 2টা জিনিস পরতে খুব পছন্দ করি। বাজার থেকে কল দিচ্ছে, এখন বাজারে যাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।